কোশ্চেনে আছে একটি ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনটির গতিবেগ 48 কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য বা লেন্থ কত? কোনো ট্রেন যদি কোনো স্থির বস্তুকে অতিক্রম করে, যাদের ব্রেথ আমরা বলতে পারি যে ট্রেনের যে দৈর্ঘ্য তার থেকে অনেক ছোট হয়, কম্পারেটিভলি অনেক কম হয়, যেমন একটা ইলেকট্রিক পোস্টের যে ব্রেথ সেটা ট্রেনের লেন্থের রেসপেক্টে অনেক ছোট, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে ট্রেন যে সময় একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে বা খুঁটিকে অতিক্রম করে সেই সময় ট্রেন নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। ধরি এ পয়েন্টে একটা ইলেকট্রিক পোস্ট আছে, আর এই ট্রেনটা জাস্ট ক্রস করার আগে ট্রেনের পজিশনটা দেখো, ট্রেনের সামনের বগিটা ইলেকট্রিক পোস্টের আগে আছে। এরপর যখন ট্রেনটা জাস্ট ক্রস করে গেল তখন কি হলো, ট্রেনের পেছনের বগিটা জাস্ট ইলেকট্রিক পোস্টের পরে চলে এলো। তো এইটুকু সময় এই ইলেকট্রিক পোস্টটা ক্রস করার জন্য ট্রেনকে কতটা ডিস্টেন্স যেতে হয়েছে? ট্রেনের আগে পজিশন ছিল, ট্রেনের সামনের কোচের পজিশন ছিল হচ্ছে এ তে। এখন কি হয়েছে, ট্রেনের পেছনের কোচের পজিশন আছে এ তে, কিন্তু ট্রেন তো সামনের দিকে কিছুটা এগিয়ে গেছে, সেটা কতটা, সেটা ধরলাম বি। এই বি থেকে এর ডিস্টেন্স কতটা? সেটা হচ্ছে ট্রেনের যে লেন্থ, ট্রেনের লেন্থ ধরে নিচ্ছি এল, এই এল এর সাথে সমান। বি থেকে এর ডিস্টেন্স ট্রেনের এল এর সাথে সমান। তাহলে একটা খুঁটিকে অতিক্রম করতে ট্রেন কতটা ডিস্টেন্স যায়? একটা খুঁটিকে অতিক্রম করতে একটা ট্রেনের নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হয়, এটা আমরা জানি। এবার এখান থেকেই আমরা এই প্রবলেমটা সলভ করব। এখানে দেওয়া আছে যে কত সেকেন্ড সময় লেগেছে, 9 সেকেন্ড। ট্রেনের ভেলোসিটি সেটা কত, 48 কিমি পার আওয়ার। এটাকে আমি মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ করলাম, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। টাইম কত দিয়েছে? টাইম সমান হচ্ছে 9 সেকেন্ড। আর লেন্থটা আমরা জানি না, লেন্থ বের করব। আমরা জানি লেন্থ সমান কি, ভেলোসিটি বা স্পিড ইন্টু টাইম। সেটা করলে কত হয়, 48 ইন্টু 5/18 ইন্টু 9। 9 2 18 আর 2 24 48, আর 24 5 কত হয়, 120। এই 120 মিটার হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে উত্তর কত হবে, 120 মিটার হয়ে যাবে উত্তর।